শুভ সকাল। আসসালামু আলাইকুম। সূরা আশ-শুআরা। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত সিন মিম। এগুলো সুস্পষ্ট বা স্পষ্টকারী কিতাবের আয়াত। তুমি হয়তো দুঃখ তোমার প্রাণনাশ করবে যে তারা মুমিন হচ্ছে না। আমি ইচ্ছে করলে তাদের কাছে আসমান থেকে এমন নির্দেশন পাঠাতাম যে তার সামনে তাদের মাথা নত হয়ে যেত, অর্থাৎ তারা ঈমান আনতে বাধ্য হতো। তাদের কাছে যখনই দয়াময় আল্লাহর পক্ষ হতে নতুন কোনো নসিহত আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা আল্লাহর বাণীকে অস্বীকারী করেছে। শীঘ্রই তাদের কাছে তার সত্য উদ্ঘাটিত হবে, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। তারা কি জমিনের দিকে চেয়ে দেখে না? আমি তাতে সব ধরনের উৎকৃষ্ট উদ্ভিদ পয়দা করেছি। অবশ্যই এতে নির্দেশনা আছে আল্লাহ সম্পর্কে চিন্তা করে ঈমান আনার জন্য, কিন্তু তাদের অধিকাংশ ঈমান আনে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, অতি দয়ালু। স্মরণ করো যখন তোমার প্রতিপালক মূসাকে ডাক দিয়ে বললেন, তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও, ফেরাউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করে না? সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার ভয় হচ্ছে তারা আমাকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করবে, আর আমার অন্তর সংকুচিত হয়ে যাচ্ছে। আমার জিহ্বা সাবলীলভাবে কথা বলতে পারে না। কাজেই আপনি হারুনের প্রতি রিসালাত দিন। তদুপরি আমার বিরুদ্ধে অপরাধের অভিযোগও তাদের কাছে। কাজেই আমার ভয় হচ্ছে তারা আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন, কখনো না। তোমরা দুজনেই আমার দেওয়া নির্দেশন নিয়ে যাও। আমি তোমাদের সঙ্গে থেকে সব কিছু শুনতে থাকব। কাজেই তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও আর গিয়ে বলো যে আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রেরিত রসূল। বনী ইসরাইলকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশুকালে আমাদের মধ্যে লালন পালন করিনি? আর তুমি কি তোমার জীবনের কতগুলো বছর আমাদের মাঝে কাটাওনি? তুমি তোমার কর্ম যা করার করেছ। আমাদের একজন লোককে হত্যা করে তুমি বড় অকৃতজ্ঞ। মূসা বলল, আমি তো তা করেছিলাম সে সময় যখন আমি ছিলাম সঠিক পথ সম্পর্কে অজ্ঞ। অতঃপর তোমাদের ভয়ে ভীতু হয়ে আমি তোমাদের থেকে পালিয়ে গেলাম। অতঃপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন আর আমাকে করলেন রসূলদের একজন। তুমি আমার প্রতি তোমার যে অনুগ্রহের খোঁটা দিচ্ছ তা তো এই যে তুমি বনী ইসরায়েলের দাসে পরিণত করেছ। ফেরাউন বলল, বিশ্বজগতের প্রতিপালকের আবার কি? মূসা বলল, যিনি আসমান ও জমিন এই দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। তোমরা নিঃসন্দেহে বিশ্বাসী হও। ফেরাউন তার চারপাশের লোকদেরকে বলল, তোমরা শুনছ তো? মূসা বলল, তিনি তোমাদের প্রতিপালক ও শুরু থেকে পূর্ববর্তী তোমাদের বাপ-দাদাদের প্রতিপালক। ফেরাউন বলল, তোমাদের রসূল যে তোমাদের নিকট প্রেরিত করেছে সে নিশ্চয়ই পাগল। মূসা বলল, তিনি পূর্ব ও পশ্চিমের প্রতিপালক, আর উভয় দিকের মাঝে যা আছে তারও যদি তোমাদের বুদ্ধিশুদ্ধি থাকে। ফেরাউন বলল, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কিছুকে ইলাহি হিসেবে গ্রহণ করো তাহলে আমি তোমাদের অবশ্যই কারারুদ্ধ করব। মূসা বলল, আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট জিনিস নিয়ে আসি তবুও? ফেরাউন বলল, তাহলে তা আনো। যদি তুমি সত্যবাদী হও। তখন মূসা তার লাঠি ছুঁড়ে দিল আর সহসাই তা স্পষ্ট এক অজগর হয়ে গেল। তার মূসা বগলের নিচ দিয়ে নিজের হাত টেনে বের করলো আর তা দর্শকের সামনে ঝকমক করতে লাগলো। ফেরাউন তার চারপাশের প্রধানদের বলল, সে অবশ্যই এক দক্ষ জাদুকর।
জাদুর বলে সে তোমাদের তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন বলো তোমাদের নির্দেশ কি? তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু সময় অপেক্ষায় ফেলে রাখুন আর জড়ো করার জন্য শোষকদের নগরে নগরে পাঠিয়ে দিন। তাকে ও তার ভাইকে কিছু সময় অপেক্ষায় ফেলে রাখুন আর জড়ো করার জন্য শোষকদের নগরে নগরে পাঠিয়ে দিন। তারা আপনার কাছে প্রত্যেকটি অভিজ্ঞ জাদুকরকে নিয়ে আসবে। কাজেই জাদুকরদেরকে একত্রিত করা হলো একটি নির্দিষ্ট দিনক্ষণের জন্য, যা ছিল শোভিত। তার জনগণকে বলা হলো, তোমরা কি সম্মানিত হবে, যাতে আমরা জাদুকরদেরকে এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক ফেরাউনের দিন অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। জাদুকররা যখন আসলো, তারা ফেরাউনকে বলল, আমরা জয়ী হলে আমাদেরকে পুরস্কার দেওয়া হবে তো? ফেরাউন বলল, হ্যাঁ। তখন তোমরা অবশ্যই আমার নৈকট্যকারীদের অন্তর্ভুক্ত হবে। মূসা তাদেরকে বলল, নিক্ষেপ করো যা তোমরা নিক্ষেপ করবে। তখন তারা তাদের রশিগুলো লাঠিগুলো নিক্ষেপ করল আর তারা বলল, ফেরাউনের ইজ্জতের শপথ, আমরা অবশ্যই জয়ী হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই সুস্থ থাকেন, ভালো থাকেন। শুভ সকাল।